বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশ্ববাসী এবং বাংলাদেশবাসী, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল জাতিকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি আশা করি বিশ্ব মুসলিম সঠিক সুন্দর সুস্থভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমানদেরকে সাহায্য করে ঈদ উদযাপন করাবে এবং মুসলমানদের যে ইসলামিক শরীয়তি আল্লাহ রাসূলের পথ আছে সেই পথে পরিচালিত হওয়ায় উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। এবং আমি বাংলাদেশের সকল মানুষকে ঈদের অভিনন্দন জানিয়ে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি সদ্য প্রয়াত সাবেক তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বিশ্ব গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের আপামর জনতার গণতন্ত্রের মাতা হিসাবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করি। বিশ্ব মুসলিম যারা কবরে শায়িত আছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা জীবিত মানুষ আছে তাদেরকে আগামী ভবিষ্যৎ ইসলামী ধ্যান ধারণা, ইসলামী শক্তি, ইসলামী মুক্তি আর এই ইসলামের পথে ধাবিত হওয়ার আহ্বান জানিয়ে শুরু করছি আমার দু একটি কথা আপনাদের কাছে আপনারা উপলব্ধি করবেন, বিবেচনা করবেন। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশনায়ক, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা হিসাবে প্রতিষ্ঠিত সদ্য নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া অর্থাৎ তারেক রহমানকে আমার রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক ঈদ মুবারক জানাই। এবং বাংলাদেশের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে নিবেদিত বিএনপির কর্মী, সমর্থক এবং নির্যাতিত, নিষ্পেষিত, আহত, আজকে যারা অর্থ সম্পদ ও দরিদ্র সীমায় বাস করতেছে তাদেরকেও আমার ঈদ মুবারক। আমি বলতে চাই, আজকে যারা বিএনপি থেকে এমপি হয়েছেন, তারা মন্ত্রীও হয়েছেন, তারা স্পিকার, ডেপুটি স্পিকার হয়েছেন, তারা জেলা পরিষদ, তারা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, বিভিন্ন পর্যায়ে তারা আজকে প্রতিষ্ঠিত। আমি মনে করি আন্তরিকভাবে দেশের কল্যাণে কাজ করবেন, পাশাপাশি দলকে বিসর্জন দিবেন না। দলের প্রত্যন্ত অঞ্চলে নিবেদিত প্রাণ, দীর্ঘদিনের সাথী, নবীন প্রবীণ সকলকেই আপনারা তাদের দিকে আন্তরিকভাবে হৃদয় এবং হাতছানি দিয়ে দলকে আরও শক্তিশালী করবেন, গতি সম্পন্ন করবেন, সঠিক দল গঠন করবেন, রাজনৈতিক কর্মী বেষ্টিত, জনসম্পৃক্ত রাজনৈতিক বিএনপি, বহুদলীয় গণতন্ত্র, জিয়াউর রহমানের 19 দফা,
তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে শরিক রাখবেন এবং তাদের সংসার, সন্তান, ভবিষ্যৎ, রাজনৈতিক এবং রাষ্ট্রের কল্যাণকর কাজে নিয়োজিত থাকার পথে সহযোগিতা করবে দল, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে যারা এমপি মন্ত্রী হয়েছেন, দায়িত্ব পেয়েছেন, বড় নেতা, তারা তো কিছু না কিছু পেয়েছেন, কিন্তু দীর্ঘ দিনগুলিতে যারা বিএনপির দরিদ্র কর্মী, সমর্থক, প্রত্যন্ত অঞ্চলের নিবেদিত প্রাণ, আজকে তারা কি পেয়েছে এই কথাটা মনে রাখবেন। নীতির দোহাই দিয়ে আজকে নীতির কবলে ফেলে নীতি আদর্শের কথা বলে কর্মীদেরকে বলি দিবেন না। আপনারা এমপি মন্ত্রী হবেন, আপনারা চেয়ারম্যান মেম্বার হবেন, আপনারা মেয়র হবেন, জেলা পরিষদে দায়িত্ব নেবেন, অনেক কিছু হবেন, কিন্তু কর্মীরা কি পাবে? তারা কি ভিক্ষার ঝুলি পাবে? তাদের জন্য খেয়াল রাখবেন। আর পাশাপাশি বলতে চাই, এই ক্ষমতাসীন বিএনপিকে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে, উনি যেন এই দখলদার, খাল দখল, নদী দখল, সরকারি সম্পত্তি দখল, এগুলি মুক্ত করেন এবং নতুন করে সঠিক বন্দোবস্ত দান করেন, এই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি সকলকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ, ঈদ মুবারক জানিয়ে, বিএনপির অনেকের বাড়ি নাই, অনেকের ঘর নাই, অনেকের জায়গা আছে, সামান্যতম কারো একেবারেই নাই। আজকে আমার মতো দরিদ্র, গরিব, অসহায়, ছন্নহারা আমিও আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাগ দল থেকেই শুরু করে এই পর্যন্ত বিএনপিতেই আছি, আর থাকতে চাই শেষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আমি আবারও আবেদন জানাই দরিদ্র শ্রেণীর বিএনপির কর্মী সমর্থকদের জন্য, আপনারা ভিক্ষার ঝুলি হাতে দিয়ে শেষ নিঃশ্বাসের, শেষ জমিনের বিদায়, শেষ অপমান করে কবরে যাওয়ার আগে আপনারা তাদের জন্য একটু চিন্তা ভাবনা করবেন। আপনারা এই দরিদ্র শ্রেণীর কর্মীদের, সমর্থকদেরকেও এই ভিক্ষার ঝুলি হাত থেকে নামিয়ে কর্মের ঝুলি ধরিয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আগামী দিনে বিএনপির সফলতা কামনা করি। দলকে খাটো করে দেখবেন না। সরকার এবং এদেশের সর্বস্তরে জনগণের স্বার্থে, কল্যাণে সরকারের পাশাপাশি বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে কাজে লাগাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি ঈদ মুবারক জানিয়ে বিএনপির নেতা, কর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তারেক জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।